ইসকন এটা হচ্ছে একটা সন্ত্রাসী এবং জঙ্গি সংগঠন। আমরা সরকার বাহাদুরকে জানাচ্ছি অনতি বিলম্বে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে এদেরকে নিষিদ্ধ করুন, না হয় বাংলার দামাল ছেড়ে যদি দাঁড়িয়ে যায় এদেরকে সামাল দিতে পারবেন। এই যে ইসকন, সালটা ছিল 1943 সাল, 2রা ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের একজন মেধাবী শিক্ষার্থী নাজির আহমদ সর্বপ্রথম ইসকন এই নাজির আহমদকে হত্যা করেছে। যে নাজির আহমদের নামেই ঢাকার নাজিরা বাজার এবং নাজিরা রোডের নামকরণ করা হয়েছে। এই ইসকন এরা হচ্ছে তারা যারা ভারতের দাবার গতি হয়ে আমাদের এই চট্টগ্রামটাকে ভারতের সাথে মিশিয়ে 7 সিস্টারের সাথে একটা সমুদ্র পথ তৈরি করতে চায়। এই ইসকন হচ্ছে তারা যারা হচ্ছে স্বৈরাচারের দোসর, যারা হচ্ছে স্বৈরাচার হাসিনাকে বাংলার জমিনে ফিরাতে চায়। এই ইসকন হচ্ছে তারা যারা হচ্ছে স্বৈরাচারের সঙ্গী। এই ইসকন হচ্ছে তারা হচ্ছে আমাদের বাংলাদেশে সন্ত্রাস এবং জঙ্গিত্ব কায়েম করতে চায়। আমরা চট্টগ্রামের জমিন থেকে ঘোষণা করছি, মসজিদের মিম্বার থেকে ঘোষণা করছি, কোন সন্ত্রাস এবং কোন জঙ্গির জায়গা বাংলার পুণ্যভূমিতে হবে না। আলিফ ভাইয়ের, সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের রক্ত বাংলার জমিনে ছড়েছে, চট্টগ্রামে ছড়েছে। মানুষ পানিতে ভিজলে কাপড় বদলায়, ঘামে ভিজলে ভাগ্য বদলায়, আর রক্তে ভিজলে ইতিহাস বদলায়। আলিফ ভাইয়ের রক্ত বাংলার জমিনে ছড়েছে। এই রক্ত আমাদেরকে আভাস দিয়ে যাচ্ছে চট্টগ্রামের জমিন থেকে যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশের ঘোষণা করেছিলেন, চট্টগ্রামের ভাইয়েরা প্রস্তুত থেকো, হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে এক ইসলামের জন্য প্রস্তুত থাকতে হবে। এই চট্টগ্রামের জমিন থেকে আগামীর বাংলাদেশে ইসলামিক রাষ্ট্রের ঘোষণা আসবে ইনশাআল্লাহ। কে কে রাজি আছো দোয়া দেখতে চাই? বর্তমান বাংলাদেশে যারা ভারতের দালালি করার জন্য ওত পেতে আছে তারা হচ্ছে বিএনপির ভাইয়েরা। গতকালকে নিউজ দেখলাম, আজকে নিউজ দেখলাম, ইসকনের সাথে তারা ইসকনকে নিষিদ্ধ করার ব্যাপারে তারা এক ঐকমত্য পোষণ করে নাই। যখন পুরো বাংলাদেশের মানুষ ইসকনকে নিষিদ্ধ করার জন্য উঠে পড়ে লাগাচ্ছে, দাবি পেশ করছে, ঠিক সেই সময় বিএনপি বলছে না, আমরা ইসকনকে নিষিদ্ধ করার ব্যাপারে নয়, বরং আমরা তাদের সাথে শান্তিপূর্ণ আলোচনা করতে চাই। আমরা বলছি বাংলাদেশের মানুষ তাদের শত্রুকে খুব ভালো করে চিনে ফেলেছে। আজকে যদি আপনারা ভারতের দালালি করে ভারতের প্রেসক্রিপশনে বাংলার জমিনের ক্ষমতায় আসতে চান, বাংলার মানুষ কখনোই তা মেনে নেবে না। বাংলার জমিনের ক্ষমতায় আসতে চান, মুসলমানদের জন্য কাজ করেন, ভারতের দালালি ছাড়েন। ভারতের দালালি করে বাংলার জমিনের ক্ষমতায় আসা যাবে না। মনে আসতে পারে ভারতে তো অনেক শক্তি, অনেক কিছু আছে, অনেক অস্ত্র শস্ত্র, অনেক কিছু আছে। ভাই, ভারতের অনেক কিছু থাকতে পারে, ভারতের কাছে অনেক কিছু আছে, কিন্তু আমাদের কাছে এমন একটা জিনিস আছে যেটা ভারতের কাছে নাই, তার নাম হচ্ছে ঈমান। ভারতের অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমাদের ঈমানের কাছে ভারতের সব শক্তি, সব কিছু এক মুহূর্তের জন্য খর্ব হয়ে যাবে, ঠিক কি না? আর আমাদের বাংলার দামাল ছেলে তো আছে যারা 2024-এ এসে বাংলাকে স্বাধীন করেছে, তাদের সামনে টিকতে চান। চার্জিসকে গতকালকে তার আগের দিন মারতে তারা অ্যাটেম্প নিয়েছিল, গাড়ি চাপা দিয়েছে। গতকালকে হাসনাত আব্দুল্লাহকে গাড়ি চাপা দেওয়া হয়েছে, মেরে মারতে চান। কয়জনকে মারবেন? একজনকে মারবেন, আরেকজন দাঁড়াবে, আরেকজনকে মারবেন, আরেকজন দাঁড়াবে, আরেকজনকে মারবেন, পুরো বাংলার জমিন দাঁড়িয়ে যাবে। মুসলমান শান্তি চায়। আমরা যদি হত্যা চাইতাম, ভারতে আমরা শাসন করেছি 800 বছর, আমরা যদি নির্যাতন করতাম, অবিচার করতাম, ভারতের বুকে একজন হিন্দু বেঁচে থাকতে পারতো না। অন্যদিকে ভারত হিন্দুদের ক্ষমতায় এসেছে মাত্র কয়েক বছর। 1954 সাল থেকে আজ পর্যন্ত 2024 সাল পর্যন্ত মুসলমানদের সঙ্গে তারা প্রায় 7000 সংঘর্ষে জড়িয়েছে এবং তারা লক্ষ লক্ষ মুসলমানকে তারা শহীদ করেছে। আমরা শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না। এই জন্য আমরা আজ পর্যন্ত বসে আছি। না হয়
আপনাদের জামিয়াতুল ফালাহ ময়দানে দেখেছেন এক আলিফ ভাইয়ের জন্য পুরো বিশ্বের 200 কোটি মুসলমান দাঁড়িয়ে গিয়েছে। আমরা যদি শান্তিপ্রিয় না হতাম, বাংলার জমিনটা আজ উল্টাপাল্টা হয়ে যেত। আমরা শান্তি চাই, যুদ্ধ নয়, ঠিক কিনা? যুদ্ধ নয় আর যুদ্ধ নয়, নয় আর কোন তাজালাশ। এই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস। এই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস। We don't want to see any war in the whole world. We don't want to see any war in the whole world.